দারিদ্র্যমুক্ত ও স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের উদ্যোগের তথ্য তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তথ্য প্রযুক্তিতে দক্ষ করে নতুন প্রজন্মকে প্রস্তুত করতে হবে। বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের সময় দেশে সাক্ষরতার হার বাড়লেও বিগত বিএনপি সরকারের সময় তা বাড়েনি। দেশের উন্নয়নে নারী শিক্ষার পাশাপাশি বয়স্ক শিক্ষার ওপরও জোর দেওয়া হয়েছে বলে জানান সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম। শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা, এমন প্রতিপাদ্য নিয়ে পালিত হলো জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024। বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান ও জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024 এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আগামীতে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল কারিকুলামে আধুনিক প্রযুক্তির শিক্ষা যুক্ত করা হয়েছে। আমরা সবসময় চাই যে আমরা একটা সুষম, জনকল্যাণমুখী, সার্বজনীন, মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে চাই। আর শুধু ওই কেতাবি বই পড়ে না, এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা, মনন, সেগুলোও তো আমাদের বের করে আনতে হবে। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। দূরদর্শী পরিকল্পনার কারণে আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে সাক্ষরতার হার বাড়ে বলে জানান শেখ হাসিনা। মাত্র 45% ছিল আমাদের সাক্ষরতার হার। আমরা একই দিকে যেমন প্রত্যেকটা জেলাকে নিরক্ষরতা মুক্ত করবার একটা কর্মসূচি হাতে নিই, কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে 5 বছর পরে যখন আবার 2009 সালে সরকার আসি, তখন দেখলাম যে আমাদের সাক্ষরতার হার আবার ওই 65.5 থেকে কমে আবার সেই 44-45-এ নেমে গেছে। মাদ্রাসায় শিশুদের প্রাথমিক শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তিগত ও কারিগরি শিক্ষা যুক্ত করার কথা জানান প্রধানমন্ত্রী। নতুন প্রজন্মের মানসিক বিকাশের লক্ষ্যে লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা ও খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। শিশুর সাংস্কৃতিক, মানসিক এবং ক্রীড়া, এদিকেও আমাদের নজর দেওয়া। প্রত্যেক উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। এই মিনি স্টেডিয়াম অর্থাৎ এটা একটা খেলার মাঠ, যেটা যে কোনো স্কুল বা যে কোনো প্রতিষ্ঠান যে কোনো সময় ব্যবহার করতে পারে, বাচ্চাদের খেলাধুলা করাতে পারে, প্রতিযোগিতা করাতে পারে। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু প্রতি উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম নির্মাণ, যেন 12 মাস বাচ্চারা খেলাধুলার ভিতরে থাকতে পারে। অনুষ্ঠানে 18টি বিষয়ে 126 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেয়া হয়। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।